ঠিক আছে। চাচি, ও চাচি, বাড়িতে আছো? আরে সুরজ, তুই আয় আয় বস। না না, ঠিক আছে। আসলে আমি চাচির কাছে এসেছিলাম এই কিস্তির টাকাটা দিতে। ও, মা ঘরে আমার জন্য খাবার আনতে গেল। তুই বস, মা এখনই চলে আসবে। দেখো মা, সুরজ ভাই এসেছে কিস্তির টাকা দিতে। সুরজ এসেছে? আমাকে আগে বলবি তো। আসলে চাচি, আমি কিস্তির টাকাটা দিতে এসেছিলাম। ও তাই, কই দে। মা, তুমি সুরজ ভাইকে দেখে খাবারটা ঢেকে দিলে কেন? কেন, তুই দেখলি না কেমন ঢ্যাপ ঢ্যাপ করে ওই ছোট লোকের বাচ্চাটা তোর খাবারের দিকে তাকিয়েছিল? ওটা খেয়ে তোর যদি আবার শরীর খারাপ হতো, তাই তো ঢেকে দিলাম। যাই হোক না কেন মা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। তোমার এই ব্যবহারে সুরজ ভাই কিন্তু খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে তাতে আমার বয়ে গেছে। আচ্ছা মা, গরিব হওয়া কি অন্যায়? কেন রে খোকা, তুই হঠাৎ এমন কথা বলছিস? জানো তো মা, আমি যখন সুপিয়ানদের বাড়ি কিস্তির টাকা দিতে গিয়েছিলাম, তখন সুপিয়ানের মা সুপিয়ানকে একটা বড় মাছের চাকা দিয়ে ভাত খেতে দিচ্ছিল, আর আমাকে দেখে খাবারটা ঢেকে রাখলো আর বলল যে আমার মতো ছোট লোক যদি খাবারের দিকে নজর দেয়, তাহলে সে খাবারটা খেলে নাকি ওদের শরীর খারাপ করবে। না বাবা, ওইসব তো ভুল। ধনী গরিব বড় লোক তো সব ওপর আল্লাহর ইচ্ছা। সৃষ্টি করতে যাকে যেইভাবে ভালো লেগেছে তাকে সেইভাবেই এই পৃথিবীতে পাঠিয়েছে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, হয়তো আমরা অর্ধেক দিক দিয়ে সব থেকে গরিব, আর যদি ভালোবাসা দিক দিয়ে দেখো, তাহলে আমার তো মনে হয় এই গ্রামের সবচেয়ে বড় লোক হলাম আমরা। কারণ আমাদের মতো এরকম ভালোবাসার বন্ধন কোনো জমিদারের বাড়িতেও নেই। হ্যাঁ, বৌমা একদম ঠিক বলেছে। মালিক, কিছু মনে না করলে আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে কি কথা বল? আসলে অনেক দিন হলো তো আমার ছেলেটাকে ভালো মন্দ খেতে দিতে পারিনি। ছেলেটা হঠাৎ করে বড় মাছ খেতে চেয়েছে, তাই বলছিলাম আপনি যদি আজ আর 100 টাকা ধরে দিতেন তাহলে খুব ভালো হতো। এটা তুই কি বলছিস? ভয় নেই মালিক, আমি কালকের কাজের টাকা থেকে আপনাকে কাটিয়ে দেব। সত্যি বলছিস তো?